গুড মর্নিং। আমার নাম সুরজিৎ চ্যাটার্জি। আপনারা অনেকেই ইংরেজি শিখতে চান, কিন্তু ভয় পান। আসলে স্কুলে বুঝতে পারেননি, কলেজে ঠিকমতো শেখা হয়নি, আর এখন মনে হয় যে এখন আর হবে না। আসলে আমি কোনো ইউটিউবের স্টার নই। আমি একজন সাধারণ শিক্ষক, নামটা আগে বললামই। আমি গত ২৬ বছর ধরে অফলাইনে মানে ক্লাসরুমে ইংরেজি শেখাচ্ছি। এই চ্যানেলটা তাদের জন্য যারা ইংরেজিতে কথা বলতে চান কিন্তু ভয় পান, যারা গ্রামারটা পুরো মুখস্থ করে ফেলেছেন কিন্তু এখনো ইংরেজি বলতে পারেন না, যারা বাংলা মিডিয়াম থেকে এসেছেন, যাদের বয়স ২৫ বা ৩৫ বা ৪৫ বা ৬০ও হতে পারে, যারা ধীরে ধীরে পরিষ্কারভাবে বাংলা মাধ্যমের দ্বারা ইংরেজি শিখতে চান, তাদেরই জন্য আমি ভিডিও এই চ্যানেলে শেয়ার করব নিয়মিতভাবে। দেখুন, গ্রামারটাকে বা ইংরেজি বলাটাকে ভীষণ শক্ত বলে মনে হয়। আমি ছোট্ট একটা উদাহরণ দেখাচ্ছি। আমি তাকে কাল ফোন করব। তো এবার আমি, আই, তাকে, হিম, কাল, টুমরো, ফোন করব, কল। যেভাবে বাংলা শব্দগুলো বলা আছে, ঠিক তার তলায় তলায় ইংরেজি শব্দ লিখলে ইংরেজি হয় না, সেটা আমরা সবাই জানি। তাহলে কিভাবে লিখতে হয়? অর্থাৎ এই যে অর্ডার অফ দ্য ওয়ার্ডস, শব্দগুলো কার পরে কে বসবে তার একটা নিয়ম আছে। এই নিয়মটা টেন্স অনুসারে সেটা পাল্টায়। তো সহজ নিয়ম, বেসিক বিষয়টা এরকম হচ্ছে যে ইংরেজিতে সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট, এটা হচ্ছে একটা বিন্যাস। ভাই এই অর্ডারেই আমরা ইংরেজি বলি। বাংলায় কিন্তু তা নয়, সাবজেক্ট, অবজেক্ট, দেন ভার্ব। এখন দেখুন, ইংরেজিতে গ্রামার লাগে না বা গ্রামার লাগে, এই নিয়ে প্রচুর তর্কাতর্কি আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু আমাকে বোঝাতে গেলে কতগুলো কথা বলে ফেলতেই হলো। সাবজেক্ট, অবজেক্ট বা ভার্ব, এগুলো কি? তাই গ্রামারটাকে এভাবে শেখা, যাতে করে আমার ইংরেজিতে কথা বলতে সুবিধা হয়, এবং আমরা যারা বাংলা মিডিয়াম থেকে এসেছি এবং বিভিন্ন কারণে হয়তো শেখা হয়নি বা বুঝতে পারিনি, বা শেখা হয়ে থাকলেও বলার জড়তা আছে, ভয় আছে, বয়স বেড়ে গেছে, কিন্তু ভীষণভাবে এবং পেশাগতভাবে দরকার, তাদেরই জন্য এই চ্যানেলটাতে নিয়মিতভাবে ভিডিও শেয়ার করা হবে। ওকে, থ্যাংক ইউ।